নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের নতুন বছর পড়ে গেছে এবং জানুয়ারি মাসে প্রত্যেক প্রাইমারি স্কুলে, মানে স্পেশালি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলগুলোতে অ্যাডমিশন শুরু হয়ে গেছে এবং এই সরকারি নিয়ম অনুযায়ী জানুয়ারি মাসেই অ্যাডমিশন প্রসেস চলে এবং সেই সময়ই আমাদের আইসিডিএস থেকে টিসি নিয়ে প্রাইমারি স্কুলগুলোতে 5 থেকে 6 যে শিশুগুলো রয়েছে তারা সেখানে টিসি নিয়ে অ্যাডমিশন হয়ে থাকে। তো মতো অবস্থায় দাঁড়িয়ে অনেকে জানতে চেয়েছো যে দিদি, আমার অনেক শিশুই 5.5 বছর, 5 বছর 7 মাস, 5 বছর 9 মাস যারা প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমরা পোষণ ট্রেকারে কি করব? মাইগ্রেট আউট করব, না অঙ্গনওয়াড়ি সেন্টার করেই রাখবো, না প্রাইমারি স্কুল করে রাখবো? যদি প্রাইমারি স্কুল করে রাখি তাহলে HCM অফ হবে, ঠিক আছে। আদার দেন যদি অঙ্গনওয়াড়ি সেন্টার করে রাখি তাহলে পরে ওজন সব দিতে হবে। সেক্ষেত্রে মাইগ্রেট আউট করে রাখাটা কি সুবিধাজনক কি জনক নয়? তো এই পারপাসে আজকের ভিডিও হতে চলেছে। তোমরা দেখো ভিডিওটাকে। যদিও এই রিলেটেড ভিডিও বহু মাস আগেই আমি দিয়ে রেখেছিলাম পোষণ ট্রেকার ইউটিউবে, তবু আরও একবার রিপিট করে দিচ্ছি, আর একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে আমরা ঠিক এক্স্যাক্টলি কি করতে পারি, কোন কোন ক্ষেত্রে কি কি জিনিসগুলো অ্যাপ্লাই করব। তো চলো ভিডিওটাকে শুরু করছি, তোমরা সাথে থাকো। দেখো, আমি পোষণ ট্রেকারের ঠিক বেনিফিশিয়ারির পেজটাতে রয়েছি। এখানে 3 থেকে 6 বছরের যে শিশুদের ঘরটা রয়েছে সেই ঘরকে মার্ক করেছি। এখান থেকেই একটা শিশুকে বেছে নিয়ে আমরা কিন্তু পুরো প্রসেসিংটা দেখব এবং ঠিক কি কাজ করতে পারি আমরা এবং কি কাজ করলে পরে কোন জায়গাটার অপশনে ক্লিক করলে আমাদের কি সুবিধা হবে আর কি সুবিধা হবে না, সেই জিনিসটা আমরা আজকে একটু ভালো করে বোঝার চেষ্টা করব। তো 3 থেকে 6 বছরের শিশুদের লিস্টটা ওপেন করে নিয়েছি এবং সেখানে প্রথম যে বেনিফিশিয়ারি রয়েছে আফসানা পারভিন, তার প্রোফাইলটা যাব, কারণ বাকি জিনিসটা তো সেখানেই হবে। তার এজ দেখতে পাচ্ছ, এই শিশু বালিকা মেয়ে, এই শিশুর বয়স দেখতে পাচ্ছ 5 বছর 9 মাস। তো এই শিশুর ক্ষেত্রে কি করব? 5 বছর 9 মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে 5 বছর 11 মাস হয়ে যাবে, তারপর সে অটোমেটিক পোষণ ট্রেকার থেকে বাদ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি করবে? এবং জানুয়ারি মাসের পর ন্যাচারালি প্রাইমারি স্কুলে পিপিতে অ্যাডমিশন নেওয়া হয় না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেই জায়গাটাকে এবার একটু ভালো করে বুঝি। তো তার জন্য যে নামের পাশে 3 ডটটা রয়েছে যেটা মার্ক করে রেখেছিলাম সেখানে যাব এবং সেখানে ক্লিক করলে পরে আমাদের সামনে ঠিক এইরকম একটা পেজ ওপেন হবে, যেখানে প্রথমেই রয়েছে আপডেট প্রোফাইল। সেই আপডেট প্রোফাইলে আমরা ক্লিক করব, কারণ বাকি পুরো কাজটা কিন্তু আমাদের প্রোফাইল পেজটাতেই রয়েছে, মানে বেনিফিশিয়ারি প্রোফাইল পেজে রয়েছে, যে আমরা ঠিক কোন অপশনটাতে হাত দেব এবং কি কি কারণ দেখাবে কোন অপশনে হাত দিলে পরে, সেটাও সেখানে কিন্তু বোঝার ব্যাপার আছে। তারপরেই আমরা বুঝবো যে আমরা এই বেনিফিশিয়ারিকে মাইগ্রেট আউট করব কি করব না। দেখো, যখন আপডেট প্রোফাইলে হাত দিলাম তখন সেই বেনিফিশিয়ারির কিন্তু আপডেট প্রোফাইলের পেজটা ঠিক এইরকমভাবে খুলে গেল, আমরা জানি। তো ঠিক এই পেজটার নিচের দিকে, মানে স্ক্রল করে যদি পেজটাকে একটু উপরে ওঠাই, তাহলে ঠিক নিচের যেখানে বাবা মায়ের নামটা লেখা রয়েছে সেখানেই সেই অপশনটা রয়েছে। তো সরাসরি সেই অপশনেই আমি চলে যাচ্ছি। দেখো, এই যে ডেট অফ বার্থ, আমি ডেট অফ বার্থটাকে হাইড করে দিয়েছি, তারপর জেন্ডার রয়েছে, তারপর চাইল্ড গোয়িং টু, দুটো অপশন, অঙ্গনওয়াড়ি সেন্টার এবং স্কুল, এই দুটো অপশন রয়েছে। এই মুহূর্তে চাইল্ড গোয়িং টু এই বেনিফিশিয়ারির ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি সেন্টার করা রয়েছে, স্কুলটা অফ করা আছে, তাই না? অঙ্গনওয়াড়ি সেন্টারটাকে প্রেস করা রয়েছে। এবার আমরা যদি স্কুল করে দিই তাহলে কি হবে? তো এই দুটো জিনিসকে বোঝার জন্য সবার প্রথমে দেখো, এই যে চাইল্ড গোয়িং টুর পাশে একটা বিস্ময় মতন চিহ্ন রয়েছে, ব্লু রং দিয়ে সার্কেল করা রয়েছে, সেইখানটাতে যদি একটু প্রেস করি তাহলে পুরো জিনিসটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, একদম জলের মতন স্পষ্ট হয়ে যায়। তো চলো একবার প্রেস করে দেখি যে সেখানে কি বলছে। দেখো, এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। বলেছে, ইফ চাইল্ড ইজ কামিং টু অঙ্গনওয়াড়ি সেন্টার দেন সিলেক্ট অঙ্গনওয়াড়ি সেন্টার। যদি শিশুটি অঙ্গনওয়াড়ি সেন্টারে এসে থাকে তাহলে আমরা অঙ্গনওয়াড়ি সেন্টার সিলেক্ট করব। ইফ চাইল্ড ইজ গোয়িং টু স্কুল আদার দেন অঙ্গনওয়াড়ি সেন্টার দেন সিলেক্ট স্কুল। যদি বাচ্চাটি বা শিশুটি অন্য কোনো স্কুলে গিয়ে থাকে তাহলে আমরা স্কুল সিলেক্ট করব। এই দুটো জিনিস ক্লিয়ার। যদি অঙ্গনওয়াড়ি সেন্টারে এসে থাকে তাহলে আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারকে সিলেক্ট করব। যদি প্রাইমারি স্কুল মানে অন্য কোনো স্কুলে যেয়ে থাকে অঙ্গনওয়াড়ি স্কুল বাদ দিয়ে, তাহলে আমরা সেখানে স্কুল সিলেক্ট করব।
ওকে। 3 নাম্বার কি বলেছে, ইফ চাইল্ড ইজ গোয়িং টু স্কুল অ্যান্ড অঙ্গনওয়াড়ি সেন্টার দেন সিলেক্ট স্কুল। যদি শিশুটি স্কুল এবং অঙ্গনওয়াড়ি সেন্টার দুটোতেই যেয়ে থাকে তাহলে সেখানে আমরা স্কুল সিলেক্ট করব। হলো 3 নাম্বার। 4 নাম্বার যে ক্লিয়ারিফিকেশন দিয়েছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। ইফ স্কুল অপশন ইজ সিলেক্টেড দ্য বেনিফিশিয়ারি উইল স্টপ রিসিভিং টিএচআর অর এইচসিএম। ওকে, বলছে স্কুল অপশন ইজ সিলেক্টেড, যদি আমরা স্কুল অপশনকে সিলেক্ট করে নিই তাহলে কি হবে, দ্য বেনিফিশিয়ারি উইল স্টপ রিসিভিং টিএচআর আর এইচসিএম। সেই বেনিফিশিয়ারি ক্ষেত্রে টিএচআর বা এইচসিএম যেটা দেওয়া হচ্ছে সেটা বন্ধ করে দেওয়া হবে। 3টে অপশন উপরের কিন্তু খুব ইজি। যদি শিশুটি অঙ্গনওয়াড়ি সেন্টার এসে থাকে তাহলে আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারকে সিলেক্ট করব। যদি কোনো স্কুলে গিয়ে থেকে থাকে, যে সমস্ত নার্সারি স্কুল রয়েছে, সেক্ষেত্রে আমরা স্কুলকে সিলেক্ট করব। যদি স্কুল এবং অঙ্গনওয়াড়ি সেন্টার দুটোতেই গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা স্কুলকে সিলেক্ট করব। কিন্তু 4 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, যদি আমরা স্কুল সিলেক্ট করে দিই তাহলে পরে এই বেনিফিশিয়ারির ক্ষেত্রে কিন্তু টিএচআর এবং এইচসিএম অপশনকে বন্ধ করে দেওয়া হবে। তাহলে পরে এই 5 বছর 9 মাসের শিশুর ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথম কথা, 5 বছর 9 মাসের শিশুকে আমরা টিসি দেব, দিয়ে সে প্রাইমারি স্কুলে অ্যাডমিশন হবে। ঠিক আছে, আমরা গার্জিয়ানকে বলবো যে তারা সরকারি প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অ্যাডমিশন করাক, যাতে সেখানে বাচ্চা পিপি তো শিখবেই, সাথে যে এসএনপিটা প্রোভাইড করা হয়, যেটা বাচ্চার পুষ্টির জন্য খাওয়ানো হয়, সেটা সরকারি স্কুলেই কিন্তু সে পাবে, প্রাইভেট কোনো স্কুলে পাবে না। আচ্ছা, এমতো অবস্থায় যদি কোনো বাচ্চা 5 বছর 4 মাস 5 মাসে কোনো প্রাইভেট স্কুলে থেকে থাকে তাহলে তাকে অঙ্গনওয়াড়ি সেন্টারে সিলেক্ট করে রাখো, কারণ সেক্ষেত্রে কিন্তু স্কুল সিলেক্ট করলে তাকে টিএচআরটা দেওয়া যাবে না। ঠিক আছে, স্কুল তখনই সিলেক্ট করো যখন শিশুটাকে তুমি টিসি দিয়ে, রীতিমতো টিসি দিয়ে তুমি তাকে প্রাইমারি স্কুলে পাঠিয়ে দিচ্ছ। কিসের জন্য না, শিক্ষা এবং স্বাস্থ্য এবং পুষ্টি 3টেই যাতে সেখানটাতে পাবে, কিন্তু তাছাড়া কিন্তু তুমি স্কুলটাকে সিলেক্ট করো না। আচ্ছা, এবার যখন এই বেনিফিশিয়ারি 5 বছর 9 মাস বা 5 বছর 7 মাসের কোনো বেনিফিশিয়ারিকে আমরা টিসি দিয়ে বের করে দিচ্ছি, টিসি দিয়ে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে আমরা বের করে দিচ্ছি যে তারা যেন সেখানে প্রাইমারি স্কুলে অ্যাডমিশন নিয়ে নেয়, তো তাহলে এই বেনিফিশিয়ারি কি পোষণ ট্রেকারে থাকবে? আলবাত থাকবে। যতক্ষণ 5 বছর 11 মাস কমপ্লিট না করছে ততক্ষণ কিন্তু এই বেনিফিশিয়ারি পোষণ ট্রেকারে থাকবে। এমতো অবস্থায় দাঁড়িয়ে আমরা কি করব, শুধুমাত্র যে 2-3 মাস এই বেনিফিশিয়ারি থাকবে তার মনিটরিংটা কিন্তু আমাদেরকে করতে হবে, কারণ আমাদের কাজ হচ্ছে 0 থেকে 6 বছর নিয়ে। ঠিক আছে, তো 0 থেকে 6 বছরের শিশু, সেটা 5 বছর 7 মাসের হোক, 5 বছর 8 মাসের হোক, সে যদি প্রাইমারি স্কুলে চলে যায়, মানে তাকে আমরা প্রাইমারি স্কুলে যদি পাঠিয়ে দিই, কারণ যেহেতু বছরের মাঝখানে আর অ্যাডমিশন পিরিয়ডটা চলে না, শুধুমাত্র জানুয়ারির দিকেই চলে, একদম বছরের শুরুতে, তো সেই কারণে যাতে তার মিডিল পোর্শনে তার পুষ্টিটা বাদ না হয়ে যায়, তার শিক্ষাটা যাতে বাদ না হয়ে যায়, সেই কারণেই আমরা তাদেরকে টিসি দিয়ে বলি প্রাইমারি স্কুলে চলে যেতে। তো সেক্ষেত্রে শুধুমাত্র আমরা এইচসিএমটা অফ করব, মানে এইচসিএমটা অফ কি করে করতে পারি, তার অনেকগুলো রাস্তা রয়েছে যে আমরা এইচসিএম অফ করতে পারি। পোষণ ট্রেকারে থাকবে, বাট এটা আমরা কিন্তু এইচসিএমটা অফ করতে পারি। তো সেক্ষেত্রে আমি কালকে না হয় তার উপর একটা ভিডিও করে দেবো যে আমরা ইচ্ছা করেই তার এইচসিএমটাকে যদি অফ করে রাখি, যাতে অ্যাটেন্ডেন্সের ঘরে তার নামটা না আসে। হলো এটা একটা ব্যাপার। 2, তোমার হচ্ছে মনিটরিংটা, গ্রোথ মনিটরিংটা, সেটা আমাদের কাজ, 0 থেকে 6 বছর শিশুদের করতেই হবে, সেই কাজটা করব। আচ্ছা, এবার বলে রাখি মাইগ্রেট আউট কেন করব না। মাইগ্রেট আউট আমরা কাদের জন্য করে রাখি, শুধুমাত্র 1-2 বাচ্চার জন্য বা 5টা বাচ্চাকে গ্রোথ মনিটরিং করতে হবে বলে তাকে মাইগ্রেট আউট করে দেবো, এটা কি ঠিক জিনিস? এটা তো ঠিক জিনিস নয়। মাইগ্রেট আউট কাদেরকে করব, মাইগ্রেট আউট তারাই থাকবে আমার পোষণ ট্রেকারের বেনিফিশিয়ারি লিস্ট থেকে যারা আমার পোষণ ট্রেকারে তো রেজিস্ট্রেশন করেছে, মানে আমার সেন্টারে তো রেজিস্ট্রেশন করিয়েছে, কিন্তু সেই বেনিফিশিয়ারি আমার কেন্দ্রে মানে কেন্দ্র এরিয়ায় বর্তমানে নেই, সেই বেনিফিশিয়ারিকে আমি কিন্তু মাইগ্রেট আউট করতে পারি। কিন্তু শুধুমাত্র তাকে মনিটরিং করতে হবে বলে এই ঝামেলাটা করার জন্য আমি তাকে মাইগ্রেট আউট করে দেবো, অথচ সে প্রাইমারি স্কুলে অ্যাডমিশন হয়ে আছে, তাহলে কিন্তু সেটা ভুল রিপোর্ট হয়ে যাবে, তাই না? হ্যাঁ, প্রয়োজনে হয়তো দেখা গেল যে আমি তাকে ওজন করতে পারলাম না, এই মাসে তার ওজন দিলাম না, কারণ সে তো থাকবেই জাস্ট 4 থেকে 5টে মাস বা 3 থেকে 4টে মাস পোষণ ট্রেকারে, আদারওয়াইজ তো থাকবে না, তারপর তো তাকে আমরা মনিটরিং করতে যাচ্ছি না। তো সেক্ষেত্রে না
হয় আমি তার মনিটরিংটা করতে পারলাম না, কারণ আমি যখন গ্রোথ মনিটরিং করবো সে তখন পিপিতে ক্লাস করছে, 9টা থেকে 1টা আমাদের সেন্টার টাইম, তো সে 11টার সময় আলটিমেটলি চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে সেই 4-5 মাস হয়তো তার মনিটরিংটা আমরা দিতে পারলাম না, তাতে খুব বেশি কি হবে, কিন্তু আমার তথ্য ঠিক থাকবে। মাইগ্রেট আউট করা মানে কি, যে বর্তমান সময়ে এই বেনিফিশিয়ারি আমার এরিয়াতে নেই, এটা আমার মেসেজ দেওয়া গভর্নমেন্টকে যে মাইগ্রেট আউট আমি সেই কারণেই করেছি। মাইগ্রেশনটা কিন্তু আলাদা জিনিস। মাইগ্রেট আউট আমি কোনো বেনিফিশিয়ারিকে তখনই করব যখন সেই বেনিফিশিয়ারি আমার সেন্টারে এরিয়াতে থাকবে না, কিছুক্ষণের জন্য যে ঘুরতে চলে যায় না, তো সেই রকম কিছু হলে পরে আমরা কিন্তু মাইগ্রেট আউট করব, আদারওয়াইজ কিন্তু মাইগ্রেট আউট করব না। বাকি যে বেনিফিশিয়ারিগুলো 5 বছর 5 মাস বা 7 মাস বা 8 মাস বর্তমান চলছে, তাদেরকে আমরা টিসি দিয়ে প্রাইমারি স্কুলে যাওয়ার জন্যই প্রভোগ করব। গার্জিয়ানকে বলবো প্রাইমারি স্কুলে অ্যাডমিশন করাতে, কারণ সেখানেই সে পুষ্টিটাও পাবে এবং শিক্ষাও পাবে। স্বাস্থ্যের যে মনিটরিং ব্যাপারটা সেটা কিন্তু আমরা দিয়ে দিব। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে কোন বেনিফিশিয়ারির ক্ষেত্রে আমরা মাইগ্রেট আউট করবো আর কোন বেনিফিশিয়ারির ক্ষেত্রে করব না। মাইগ্রেট আউটটা যারা অ্যাকচুয়ালিতে আমার এরিয়াতে থাকবে না, তখন তাদেরকে আমরা কিন্তু মাইগ্রেট আউট করে রাখতে পারি, আদারওয়াইজ রাখবো না। বাকি যে বেনিফিশিয়ারি, যে শিশুগুলো 5 বছর 7 মাস 8 মাস হয়ে গেছে, যাদেরকে আমরা টিসি দিয়ে প্রাইমারি স্কুলে যাওয়ার জন্য বলছি তাদের গার্জিয়ানকে, তো তাদেরকে আমরা মাইগ্রেট আউট করব না, তাদেরকে আমরা স্কুল করে দিতে পারি, যাতে আমাদের এসএনপিটা অটোমেটিক তাহলে বন্ধ হয়ে যাবে। এছাড়াও আরও একটা প্রসেস রয়েছে যে আমরা কি করে এসএনপিকে বন্ধ রাখতে পারি, সেই প্রসেসটা অনেকেই জানো, তার উপর আমি একটা ছোট্ট ভিডিও দিয়ে দেবো করে, অসুবিধা নেই। তো এই হচ্ছে ব্যাপার যে আমরা টিসি দিয়ে যখন বের করব সে প্রাইমারি স্কুলেই যাবে এবং সেক্ষেত্রে মনিটরিংটা করতে হবে। যদি না করতে পারি তো না করতে পারি, কিন্তু মাইগ্রেট আউটটা না করাটাই বেটার। তো যাই হোক, এটাই ছিল ভিডিও। তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, তারাও সঠিক কাজটা সঠিক নিয়মে সঠিকভাবেই করতে পারে, যাতে আগামীতে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়, কারণ মুষ্টিমেয় কয়েক মাসের ব্যাপার থাকে এই সমস্ত শিশুদের ক্ষেত্রে। আর স্কুলটা করবে না, অঙ্গনারী সেন্টারই অপশন করা থাকবে, শুধুমাত্র টিসি দেওয়া হলে তবেই সেক্ষেত্রে কিন্তু স্কুল করতে পারো। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবে অবশ্যই। আর এছাড়াও তোমরা আমাকে শুধু কমেন্ট সেকশনে নয়, হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারো, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ। শুধু কল করবে না, জাস্ট মেসেজ করবে, আমি সবার মেসেজ দেখে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।